বাবা, জানো বড় ভাইয়া, আজকে প্রথম আমি তাজমহল দেখবো, খুব আনন্দ হচ্ছে। দেখো কত বড় গেট। আরে ওরে মা, আরে এটা কি কাজ করার জন্য কেন বন্ধ করে রেখেছেন? হ্যাঁ ভাই, কাজ কাম হচ্ছে তো এই জন্য 10-15 দিন বন্ধ থাকবে। আরে এটা হতে পারে না, আমরা অনেক দূর থেকে এসেছি, সেই ফুরফুরিনগর থেকে। আমাদের দিন, আমি ঘুরে দেখতে চাই। আমি দেখবো। আরে নিয়ম নেই, কেউ এখন ঢুকতে পারবেন না। আমি দেখবো। আরে বললাম না ভেতরে ঢুকতে পারবেন না, নিশ্চয়ই এরা কোনো অপরাধী, এই জন্য জোর করে ভেতরে ঢুকতে চাইছে। আমি দেখবো, আমি যাবো, আমি দেখবো। তাজমহল দেখাচ্ছি, এই মারো ওকে, মারো। উপর থেকে একটু তাজমহল দেখেছি, সবার কণ্ঠ পাচ্ছি, কিন্তু ওই বড় ভাইয়ার তো কোনো সাড়া পাচ্ছি না। গেল কোথায় আমাদের বড় ভাই? আরে বড় ভাইকে মেরে মেরে মাটিতে ঢুকিয়ে দিয়েছে রে। না না বড় ভাইয়া প্লিজ উঠে এসো, বড় ভাইয়া প্লিজ প্লিজ ফিরে এসো, আমি এদের কাউকে। আরে বন্ধু আমার ভাই, ওপর থেকে দৃশ্য তো চমৎকারই ছিল। আরে বড় ভাইয়া, তুমি মাটির নিচ থেকে উপরে সৌন্দর্য কিভাবে দেখছো তুমি? হ্যাঁ আরে বন্ধু আমার ভাই, আমি আমার হেলমেটের সাহায্যে ওপরে গিয়ে ওপর থেকে সুন্দর দৃশ্য দেখিয়ে আসিলাম বন্ধু আমার ভাই। তোমার কাছে ফ্লাইং হেলমেট আছে, আমাদেরকে আগে বললে না কেন? আরে আমার কপালে শুধু কি মারি লেখা আছে নাকি? আমার কি অপরাধ? আমার কাছে হেলমেট ছিল, সেটা আমি ভুলিয়া গেছিলাম। আরে মেন গেট দিয়ে না, এই দিক দিয়ে যাই, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ আরে স্যার, এত তাড়া কিসের? একটু আস্তে চলুন না। ওরে বাবা, এখন রাস্তা পরিষ্কার। চলো চলো চলো। আরে সবাই একটা হেলমেট পরিয়ে নাও। অনেক ধন্যবাদ। চলো এবার নামে। আরে কি অপরূপ দৃশ্য। হ্যাঁ চলো বন্ধু আমার ভাই। আরে আমার সোনা, কি হয়েছে তোমার? আরে কাছো কেন? লক্ষ্মী সোনা, কি হয়েছে? আরে লক্ষ্মী সোনা, তোমার কি হয়েছে? আমাকে ভালো কেন? চুপ, আমার বাচ্চা ঘুমাচ্ছিল, তোমরা ওকে কেন জাগিয়ে দিলে? জানো বড় ভাইয়া, ওখানে একটা অদৃশ্য দেওয়াল আছে, সেটাতে আমি ধাক্কা খেয়েছিলাম। এই যে হ্যাঁ হ্যাঁ, পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তাড়াতাড়ি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি, চলো ফ্লাইং হেলমেট দিয়ে আমরা উড়ে যাই। উপরে কোথাও না কোথাও এই দেয়াল তো অবশ্যই শেষ হয়েছে। চলো তাহলে। আরে কি অপরূপ দৃশ্য। হ্যাঁ ভেতরে ওরা কারা এসেছে? আমরা তো অদৃশ্য জগৎ বানিয়ে রেখেছিলাম, এক্ষুনি রিওয়াইন্ড করে দেখো। তাড়াতাড়ি করো। হ্যাঁ
কি সুন্দর এসো। আরে বাহ, এটা তো ক্যামেরা। কি মজা, কি মজা। এ আবার কে রে বাবা? আরে বাবু, এসো। এরা কিন্তু সাধারণ মানুষ না, ওদের তাড়াও এখান থেকে। খেয়াল রেখো, ভেতরে আমরা আছি এটা যেন ওরা জানতে না পারে। ওকে বস। বস তো বললেন ওরা যেন কেউ জানতে না পারে, তাই ড্রেসটা চেঞ্জ করে ফেলো তাড়াতাড়ি। কি মজা, শেষ মেশ আমরা ঢুকতে পেরেছি। কি সুন্দর, আবার বানর। আরে আমার রুগীদের কসম, ওদের মারো, অনেক মারো, ওরা আমাকে প্রায় মারে। মারো। আরে মোটু আর কত মার খাবে? পালাও এখান থেকে, পালাও। সব গুঁড়ো গুঁড়ো করে দিল রে। বন্ধু ডক্টর ঝটকা, এবার একটু এদিকে এসো তো। আরে এবার তো আমি হেলমেট দিয়ে আছিলাম। হ্যাঁ, অন্য কিছু আবার ভুলে যাওনি তো? ওরে, এদের তাড়িয়ে দিতে বলেছিলাম, ভেতরে নিয়ে আসতে বলিনি তোমাদের। আচ্ছা ভাইজান, কি হচ্ছে সব? ওরা কি আপনার পোষা বানর? হ্যাঁ, চুপ থাকো, এসেই যখন পড়েছো এবার আর ফিরে যেতে পারবে না। ভেতরে ঢুকিয়ে দাও ওদের। আপনারা কারা ভাইজানরা? আরে ভাই, আমরা মেইনটেনেন্সের লোক। জানি না ওই লোকগুলো কোথা থেকে এসে আমাদেরকে এখানে বন্দি করে রেখেছে। কে জানে ওরা এখানে কি করতে চাইছে। আমি বলছি, আমার নাম হলো এক্সপ্লোরাল। আমি তাজমহল চুরি করে নিজের দেশে নিয়ে যাব। কখনো না, আমরা থাকতে আপনাকে এই কাজ করতে দেব না। তুমি এক্সপ্লোরালকে আটকাতে পারবে না। না, আমি কিছুতেই এটা হতে দেব না। এই তাজমহল আমাদের দেশের গৌরব, অহংকার। আমি এটা কিছুতেই চুরি করে নিয়ে যেতে দেব না। আস্তে করে চাবিটা বের করে নাও। ভাই ভাই, এই, যাও গিয়ে ধরো ওদের। আরে কি করছো? তাড়াতাড়ি যাও। আবার ধরাই করে দিল রে। ওদেরকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলো। আরে বন্ধু, আমার ভাই, তোমরা কখন থেকে মার খাইয়া যাচ্ছ? আমি কখন থেকে বলছি ওদের মারো। আরে মারো, মারো, মারো। কিন্তু মারবো কিভাবে? জন্তুদের মারা উচিত না, তাই না বড় ভাইয়া? হ্যাঁ, আরে আমি কখন থেকে তোমাদের বলছি এদেরকে মারো। আমার চশমা দিয়ে আমি ওদের দেখছি, আমার চশমা দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি ওরা বানর নয়, ওরা আসলে মানুষ। ওর ভেতরে মানুষ আছে। ওই স্ট্যাচু, তাহলে বড় ভাইয়া তুমি চশমা দিয়ে দেখতে পাচ্ছিলে, কিন্তু মুখে বলতে পারছিলে না যে ভিতরে মানুষগুলোকে মারো। আর আমরা সেই ক্ষণ থেকে শুধু মানি খেয়ে যাচ্ছি, বোঝনি তুমি? হ্যাঁ, আরে বন্ধু, আমার ভাই, এবারের মতো মাফ করিয়া দাও আর ওদের মারো। আরে তোমরা কি করছো? আপনি তো অনেক কিছু মিস করে ফেললেন ভাইজান। এক্ষুনি দেখাচ্ছি সব।
এই যে পেয়েছি, এবার মজা বুঝবে বাছাধন। এই কে কে ওখানে? আরে এখানে এসব কি হচ্ছে? স্যার, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। আপনারা অনেক বড় একটা কাজ করেছেন। আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে পুরো তাজমহল ঘুরে দেখাবো, আর আপনাদের জন্য একটা উপহারও আছে আমাদের পক্ষ থেকে। নিন। আমার পুরো প্ল্যানটা একদম ভেস্তে দিল। কোথা থেকে যে হাজির হলো, আজকে না এসে আরো কয়েকদিন পরে এলে কি হতো?